হ্যালো সবাইকে। আবার একটা নতুন স্মৃতি। ঘুরতে কম বেশি সবার ভালো লাগে, কিন্তু এত ব্যস্ততার মাঝে নিজেদের জন্য সময় বের করে নেওয়াটাই অনেক বড় ডিল হয়ে দাঁড়ায়। কার্যসূত্রে বহুবার ব্যাঙ্গালোর আমাদের যেতে হয়েছে, কিন্তু কখনো সেইভাবে প্ল্যান করে সেখানকার আশেপাশের কোনো জায়গা আমরা ঘুরতে যাইনি। এবার হাতে সময় থাকায় আমরা কেএসআর ব্যাঙ্গালোর সিটি জাংশন থেকে শতাব্দী এক্সপ্রেস ধরে চলে গিয়েছিলাম মাইসোর। সেখানকার বিশেষ আকর্ষণ হলো প্যালেস, মাইসোর প্যালেস। ট্রেনে চাপতে আমার বিশেষ ভালো লাগে না, কিন্তু ট্রাভেলিংয়ের সময় এই জানলা দিয়ে রাস্তার সবুজে ঘেরা গাছপালা, জলাশয়, পুকুর দেখতে দেখতেই মনটা ভালো হয়ে ওঠে। আমরা সকালেই বেরিয়েছিলাম, তাই ব্রেকফাস্টটা আমরা ট্রেনেই সেরেছি। এবার নামা যাক। স্টেশনের বাইরে বেরিয়ে আমরা অটো নিয়ে নিয়েছিলাম। Yeah, we are about to reach Mysore Palace nearby. We are going to Mysore Palace. Satarji, say hi. Hello, hello. এখানকার রাস্তাঘাট এতটাই সাজানো গোছানো এবং ফুলে গাছে যেন ভরে ছিল। এবার আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, চলো যাওয়া যাক। এখানে ভিড় দেখে আমি যথারীতি ভয় পেয়েছিলাম যে আদৌ আমরা ঠিকঠাকভাবে এই জায়গাটা ঘুরতে পারবো তো। প্যালেসের বাইরে এন্ট্রি গেটে জুতো এবং ব্যাগেজ জমা করার পর তারপর আমরা ঢুকে পড়েছিলাম ভেতরে। সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল এত পুরনো এই প্যালেসের কারুকার্য। যতটা সুন্দর ততটাই নিখুঁত। এই জায়গাটা ছিল সভাসদদের বসার জায়গা। যে কোনো ঐতিহাসিক স্থানে গেলে বইয়ে পড়া বা গল্পে শোনা 100 বছর আগের ইতিহাসের সাক্ষী হওয়া যায়। প্যালেসের ভেতরে বেশ কিছু মন্দির আমরা দেখেছি, যেমন এখানে ছিল দেবী সরস্বতী এবং মা দুর্গার মন্দির। এখান থেকে শুরু হয় প্রাসাদের বাইরের
খোলা জায়গা। এটা এক বসার জায়গা যেখানে বাইরের সম্পূর্ণ ময়দান ভালোভাবে দেখা যায়। এখানকার প্রত্যেকটা কারুকার্য এতটাই সুন্দর ছিল যে চোখ সরানো যাচ্ছিল না। প্যালেস থেকে বেরিয়েই প্যালেসের চত্বরেই রয়েছে বেশ কিছু মন্দির। প্যালেসের চারিদিকে মন্দির দিয়ে ঘেরা। সামনেই বিভিন্ন ফুল দিয়ে সাজানো ফ্লাওয়ার শো চলছিল। সেখানে একটা বিশেষ আকর্ষণ ছিল এই মন্দির। পুরো মন্দিরটা বিভিন্ন ধরনের ফুল দিয়ে তৈরি। ভেতরে আমাদের যাওয়া হয়নি, তবে ভীষণ সুন্দর ছিল। জীবনের স্মৃতির পাতায় আর একটা ঐতিহাসিক স্মৃতি। চলো এবার ফেরার পালা। সবাই ভালো থেকো, টাটা।